গত 2 বছর আগে ইন্ডিয়া মুর্শিদাবাদে ওয়াজে গেছিলাম। পাবলিক মানুষের মানুষ, একজনের মুখ দিয়ে সুবহানাল্লাহর আওয়াজ বাইরে না। পরে এক মুরব্বিরে দাঁড় করাইলাম, বাজান আপনি সুবহানাল্লাহ কোন না কা? হুজুর ইত্তা কইয়া আমরার অভ্যাস নাই, এর লেগে আমরা ইত্তা কই না। এজন্য আমার ভাইয়েরা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর যে কত দাম, আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে তাইলে শুনে না, যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ যদি বলতে পারে রে, তাই মনে করবা ওই বান্দা যেন একটা জান্নাতের ফল খায়া নিছে। আর একবার আলহামদুলিল্লাহ যদি বান্দা বলতে পারে রে, তাইলে তোমরা মনে করবা একটা জান্নাতের ফল ওই বান্দা খায়া নিছে। আমার ভাইয়েরা বাবাজিরা রে, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটা সুবহানাল্লাহর এত দাম, এত দাম, মইরা গিয়া সুবহানাল্লাহ বললে কি কোনো লাভ হবে নি? কোন লাভ হইব? আসেন ছোট্ট ছোট কিছু আমল আছে, সামনে রমজান মাস। আমি এজন্য কোরআনুল কারীমের একটা আয়াত নিছি। হুজুররা স্টেজে আসলে আপনারা বিষয় কইয়ে দিবেন, হুজুর এই বিষয়ে ওয়াজ করেন না, পোস্টারে লিখে দিবেন। আমরা তো মোটামুটি মাশাআল্লাহ সারা বাংলাদেশে ফি সাবিলিল্লাহ বক্তা হল ফাই, আর আল্লাহ বাস্তে সবগুলো আইন নালাই হুদা যেমনে ঠাকুরমার জুরির গল্প যেমবে মন চায় এমবে গায়া গায়া যায়, ঠিক না? কিন্তু বক্তা করে বিষয় দিয়া দিবেন। যখন আমি আইসে আল্লাহ কবেন হুজুর এই বিষয়ের উপরে আওয়াজ করেন না, এই বিষয়ের উপরে ওয়াজ করেন, আমি ইচ্ছাকৃত এখন চিন্তা করলাম কেউ বিষয় টিষয় দিচ্ছেন না, তো কোরআনের এমন একটা আয়াত নিচ্ছি, এটা সামনে রমজান মাস, তো এটাই বিষয় করি না ভাই, ঠিক না? সামনে রমজান মাস, রোজা নিয়ে কথা বলি, অসুবিধা হইব আপনার? ঠিক আছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটা কিছু কিছু যুবকদের ভিতরে মহব্বতের জোয়ার থাকতে হয়, আলহামদুলিল্লাহ বলে। এজন্য সামনে রমজান মাস, বর্তমান যেই মাসটা চলতেছে এই মাসটার নাম কি? শাবান মাস। এই শাবান মাসে নবী রহমতুল লিল আলামিন আমাদেরকে একটা স্পেশাল দোয়া শিখাইছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে কয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইয়েরা, নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে কয় রজব শাবান মাস যখন তোমাদের মাঝে আসে রে, তোমরা দোয়া করতে দেখো আল্লাহ রজব মাসের পরিপূর্ণ বরকত দাও, শাবান মাসের পরিপূর্ণ বরকত দাও। রজব শাবানের বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। ও আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, যদি কোনো বান্দা রজব মাসে যদি দোয়াটা যদি কোনো বান্দা করে রে, আর এই দোয়াটা কইরা যদি কোনো বান্দা যদি মারা যায়, নবী রহমতুল লিল আলামিন কয় রজব শাবানের বরকত ওই বান্দার আমল নামে দিয়া রমজান মাসের যত ইবাদত সব আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামে দিয়া দেয়। শুধু এই দোয়াটা করার কারণে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ বলেন। কি স্টেজে এসে পড়ব? জি ও যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের প্রধান অতিথি সাহেব এসে পড়ছে। জি ওইদিকে বাড়ি। ও আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, হুজুর আসছে। একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আমার ভাইয়েরা, তারপরে শুনেন, নবী রহমতুল্লিল আলামিন আসেন, একটা হাদিস আপনাদের সামনে শোনাই। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে একটা বাহন আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাহনটা আসার পর সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পাওদানিতে উনি পাও রাখলেন। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পাওদানিতে যখন পাও রাখলেন, পাওটা রাখার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিসমিল্লাহ 3 বার বললেন। বিসমিল্লাহ 3 বার বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পিঠের মধ্যে বসলেন। বাহনের পিঠের মধ্যে বসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন চড়তে গিয়ে যে দোয়াটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা উনি পড়ে নিলেন। দোয়াটা পড়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আস্তে করে একটা মুস্কি হাসি দিলেন। যিনি হাদিস বর্ণনা করছে ওনার নাম আলী, আলীর ছাত্রের নাম আলী। আমার ভাইয়েরা, ছাত্র আলী ডাক দিয়ে কই, আলী রে, আরে আলী, বুঝলাম না বিষয়টা। তোমার সামনে যখন একটা বাহন আসে রে, দেখলাম তাকায়া বাহনের পাওদানিতে যখন তুমি পাওটা রাখলাম, তখন তুমি বিসমিল্লাহ 3 বার বললাম। বিসমিল্লাহ 3 বার বলার পর আলী রে, তখন আপনি বাহনের পিঠের মধ্যে যখন বসলেন, বসার পর আলী আমি তাকায় দেখি রে, আপনি আলহামদুলিল্লাহ 3 বার বললেন। আলহামদুলিল্লাহ 3 বার বলার পর আলী রে, তখন আপনি বাহন চড়ার দোয়াটা আপনি পড়ে নিলেন। বাহন চড়ার দোয়াটা পড়ার পর আলী রে, তখন আমি তাকায় দেখলাম আপনি একটা মুস্কি হাসি দিলেন। আলী জানবার চাই, আলী রে, আপনি মুস্কি হাসি দিলেন কেন? কারণটা কি? সাইয়্যিদুনা আলী ডাক দিয়া কয়, আলী রে, আজকে যে জায়গার মধ্যে দাঁড়াইয়া তুমি আমারে প্রশ্ন করছিল, সেই জায়গার মধ্যে আমি আলী ছিলাম। আমার নবীজিকে সেই আমলগুলা আমি আলী করতে দেখছি রে, এজন্য আমি আলী, আমার নবীজি ও মুস্কি হাসি দিছে, এজন্য আমি আলী, আমার নবীর রঙে আমি রঙিন হয়ে গেলাম। আমার নবী ও হাসি দিছে, এজন্য আমি আলী ও হাসি দিলাম। নবীর রঙের সাথে আমার রংটাও মিলিয়ে নিলাম। এজন্য আমার বাবারা, নবীর সাহাবীদের ইতিহাসগুলা, আল্লাহর ওলিদের ইতিহাসগুলো আপনি তাকায় দেখেন, তারা নবীদের রং, আল্লাহর ওলিদের রং, তারা কোন রঙের চলছে এই রঙগুলা ধরে রাখছে। আর আমরা বর্তমানে ইহুদ নাসারা মুশরিকদের, নাসারাদের রঙগুলো আমরা ধরে রাখছি, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ আমগর দেশের বাংলাদেশে আপনি তাকায় দেখবেন, বর্তমান যুগের মা বোনগুলো হয়ে গেছে গা ডিজিটাল ফিলেট, ঠিক না? মা বোনগুলো হয়ে গেছে গা ডিজিটাল ফিলেট। আমার ভাইয়ারা, আগের যুগের মা সকালবেলা ফজরের নামাজের পর সন্তানগুলা তাড়াতাড়ি মসজিদে পাঠায়। এখন কুরের মা বোনরা জলসা মুভিজের চ্যানেলগুলা দেইকা, জি বাংলার চ্যানেলগুলা দেইকা রাত 12টা-1টা পর্যন্ত ঘুমায় না। আর সকালবেলা, রাতের বেলা যদি বাই চান্স কোনো নাটক দেখতে গিয়া যদি কোনো ফেল করে, আমাদের দেশের মা বোনরা সকালবেলা রাতেরটা দেইকা কাজা আদায় করেন, ঠিক না? রাতেরটা দেখতে যদি বাই চান্স ফেল করে, সকালবেলা কাজাটা আদায় করে আমগর দেশের মা বোনরা। এজন্যই কই আমগর দেশের মা বোনরা হয়ে গেছে এখন ডিজিটাল ফিলেট। আরো 2টা হাদিস কম আমার ভাইয়ারা, তারপরে শুনেন, ঘরের মধ্যে রহমত কেন আসে না? ম্যাক্সিমাম
এখন মা বোনরা হয়তো রাগ হইব, রাগও অসুবিধা নাই, কিছু হক কথা এখন কোন লাগে আমার জমিনে। আমার ভাইয়েরা, নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়া, নবীজি মহিলা সাহাবী পুরুষ সাহাবী আমার নবীজি আলাদা আলাদা দাঁড় করাইলেন। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, মনে করো রাতের বেলা আল্লাহ কাবাবাকা যখন তুমি দরজা লাগাইলা, দরজা লাগানোর পর যা হইছে রাতের বেলা, এটা পরের দিন কি বন্ধু বান্ধবের কাছে বলো? বলে জি না হুজুর। যদি কেউ বলনি, বলে যদি বইলা থাকো তাইলে মনে করো, তাইলে রাতের বেলা যা হইছে এটা যদি পরের দিন বলো, তাইলে মনে করো এটা হালালটারে তোমরা হারাম বানায় নিলা। যাক আমার ভাইয়েরা, আলোচনা যেই দিকে নিছি দিকে যাওয়ার দরকার নাই, যতটুকু বলছি অন্যদিকে আয়াত হাদিসটা আবার ঘুরে নিতেছি। আমার ভাইয়েরা, তারপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামনে রমজান মাস আমাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, তোমরা রমজান মাস তোমাদের মাঝে দিলা, যেন সিয়াম তোমরা যেন রোজা এমন বাটে রাখো, যেই রোজা রাইকা যেন তোমরা পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাও। আলহামদুলিল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, তারপরে আসেন নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে নবী বলতেছেন দুইটা জিনিস শাফায়াত করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যারা রোজা রাখবে, এই রোজাদারের জন্য হাসরের ময়দানে ওই বান্দার জন্য দুইটা জিনিস বান্দারে শাফায়াত কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এক নম্বর, নবী আমার ডাক দিয়ে কয়, আসিয়াম ওয়াল কুরআন। নবী আমার কয়, সিয়াম রোজা রাখার কারণে রোজার কোরআন ওই বান্দাকে শাফায়াত কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা রে, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যারা রোজা রাখে রে, নবী রহমাতুল লিল আলামিন কয় তাদের জন্য স্পেশাল, শুধু রোজাদারের জন্য আমার আল্লাহ তাআলা একটা জান্নাত রেডি করছে। ওই রোজাদার ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের দরজাটা আবার বন্ধ কইরা দিবেন। শুধু রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত আছে। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে নবী রহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যারা রোজা রাখে রে, এবং যারা নামাজ পড়ে, যাদের ইবাদতগুলো ঠিক আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিবেন, ইয়াদখুলু মিনহুস সাইমুন। রাইয়ান নামক জান্নাত আমার আল্লাহ তাআলা রোজাদারের জন্য বরাদ্দ কইরা রাখছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের স্পেশাল জান্নাত। এই জান্নাতটা যখন রোজাদাররা ঢুকবে, ঢোকার পরে আমার আল্লাহ তাআলা এই দরজাটা আবার বন্ধ কইরা দিবেন শুধু রোজাদারের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। সামনে রমজান মাস, এই রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। আসেন, রোজাদারের জন্য আরো পুরস্কার আছে। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিয়েছেন।
নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা হাদিসের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন খুব সুন্দর করে বলতেছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাশা নাফসাহু ফি সাইফিন সাকাহুল্লাহু ইয়াউমাল আরশ। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যারা রোজা রাখবে, গরমকালেও যারা রোজা রাখে, তাদের নফসটাকে পিপাসার্থ যেই বান্দা রাখে, সারাদিন যায় বান্দা পানির পিপাসার্থে বান্দা কিছু খায় না। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওই রোজাদারের জন্য ইয়াউমাল আরশ, ওই আরশের, ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে রোজা রাখা যেই বান্দা পানির তৃষ্ণার কারণে বান্দা দিনের বেলা পানি খায় নাই, রোজাও ভাঙে নাই, নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওই কিয়ামতের ময়দানে বান্দা যখন তৃষ্ণা নিবারণ পূরণ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে বান্দার জন্য আমার আল্লাহ তাআলা পানি দেওয়ার ব্যবস্থা করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু রোজাদারের জন্য, যারা গরমকালে সারাদিন কষ্ট করে রোজা রাখছে, সারাদিন কষ্ট করছে, আহারে রোজা রাইখা বান্দা কিচ্ছু খায় না, খাবার সামনে আসছে তারপরেও বান্দা খাবার খায় না, নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাদিসের মধ্যে, ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানি পান করার ব্যবস্থা কইরা দিবেন আমার আল্লাহ তাআলা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, এতক্ষণ শুনলাম আমরা কি, তারপরে আরেকটা হাদিসের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার ভাইয়েরা, এতক্ষণ শুনলাম রোজা রাখলে আল্লাহ কি কি পুরস্কার আমাদেরকে দেয়। এখন শুনেন, রোজা না রাখলে কি অবস্থা হয় জানার দরকার আছে না নাই? আমরা যা কয়েকটা হাদিস শুনলাম, রোজা রাখলে আল্লাহ আমাদেরকে কি কি পুরস্কার গুলা দেন, আর রোজা না রাখলে কি ভয়ঙ্কর অবস্থা হয়, এটা শুনেন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সামনে রাইখা নবী বললেন, এ সাহাবীরা, রাআইতাল লাইলাতার রাজুলাইনি আতায়া, রাতের বেলা কি কেউ কি কোনো স্বপ্ন তোমরা দেখছনি? নবীর সাহাবীরা বলতেছে, হুজুর না, আমরা রাতের বেলা কোনো স্বপ্ন দেখি নাই। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, তাইলে শুনে নাও, রাআইতাল লাইলাতার রাজুলাইনি আতায়া, রাতের বেলা আমি দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসছে। কয়জন মানুষ? দুইজন মানুষ। আপনারা বুঝতে অসুবিধা হইতেছে? আলোচনা ঘুরাইলাম, রমজান বিষয় চলবো তো, যদি কোন না হুজুর ঘুরাইলাম তো অসুবিধা না, ঘুরাইলাম আমার ভাইয়েরা, তারপরে একটু ঘুরামো আর কি, চিন্তা করবো একটু অলি আল্লাহর বিষয় কল লাগে। আচ্ছা, তাইও অসুবিধা নাই, যেহেতু নিছি এটা বিষয়ে কথা হয় আমার ভাইয়েরা। কিন্তু যেই কথা বলতেছিলাম, প্রত্যেকটা বক্তা করে বিষয়গুলা লেখা দিবেন। হুজুর এই বিষয়, এক বক্তারে ওয়াজের স্টেজে ফ্যান্ডেলের মধ্যে বইয়া বক্তারা, কোনো বক্তা আছে এক বয়ান বারবার এক স্টেজও করে, 3-4 জন এক স্টেজে এক ওয়াজ কইরাই দেয়। তো জনগণের কাছে তো দেখা যায় বিভিন্ন বিষয়গুলা লেখা দিলে হুজুররা ওয়াজ কইরাও মজা পাবে, আপনারা শূন্যও মজা পাবেন, ঠিক না আমার ভাইয়েরা? অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ, খুশি হইলাম আমার ভাইয়েরা। তারপরে শুনেন, এখন রোজা না রাখলে কি ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দানে। নবী রাহমাতুল লিল, রাতের বেলা যে দুইজন আসছে আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, রাতের বেলা আমি তাকায়া দেখি রে, সেই দুইজন আমার কাছে আসছে। আসার পর ফাআখাযা বিখাতবা, মানে আমার দুই বাহু ধরছে পিছন দিকে। নবী বলতেছেন পিছন দিকে দুইজনে দুই হাত ওইভাবে ধরছে।
ধরার পর নবী রাহমাতুল লিল আলামিন বলে ফাংতালাকা, আমাকে বললেন হুজুর চলেন। আমি চলতে লাগলাম, চলতে চলতে কিছু জায়গা যাওয়ার পর ওই দুইজন বলে ইনতালিক ইনতালিক, হুজুর সামনে চলেন সামনে চলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি যখন সামনের দিকে চলতে লাগলাম, চলতে চলতে হঠাৎ ফি জাবালিন ওয়ারা, একটা দুর্গম নামক পাহাড়ের নিচে আমি আসছি। দুর্গম নামক যেই পাহাড়ের নিচে যখন আমি আসলাম, আসার পর আমি তাকায়া দেখি বিশাল বড় জাবালে একটা পাহাড়। নবী আমারে ডাক দিয়ে কয় এই দুর্গম পাহাড়টা, এই পাহাড়ের নিচে তো দেখি তোমরা আমারে নিয়ে আসছো। ওই দুইজন বলতেছে হুজুর আপনি ওই পাহাড়ের মধ্যে বায়া বায়া উঠেন। নবী বলছেন না না না, এই দুর্গম এত উঁচা পাহাড়, এই পাহাড়ের মধ্যে আমি বায়া বায়া উঠতে পারবো না। ওই দুইজন বলতেছে সালু সাহিলু, হুজুর উঠেন, উঠার জন্য আপনাকে আমরা সাহায্য করব। আর জোরে বলেন আমার ভাইয়েরা। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ওই দুইজন যখন বলল হুজুর আপনি পাহাড়ের মধ্যে বায়া বায়া উঠেন, নবী বলেন আমি পাহাড়ের মধ্যে যখন বায়া বায়া উঠতে লাগলাম, উঠতে উঠতে হঠাৎ পাহাড়ের মাঝখান পর্যন্ত আমি চইলা গেলাম। চইলা যাওয়ার পর আমি তাকায়া দেখি রে এত বেশি চিৎকারের আওয়াজ, এত চিৎকারের আওয়াজ। আমি ওই দুইজনকে বললাম এত চিৎকারের আওয়াজ কিসের শোনা যায়? ওই দুইজন বলতেছে হুজুর এই চিৎকারের আওয়াজগুলা হইল জাহান্নামীদের আওয়াজ। বলে কেন? যারা রোজা রাখে নাই তাদের ভয়ঙ্কর আওয়াজগুলা শোনা যাইতেছে। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, নবী দাঁড়ায় আওয়াজগুলা শুনতেছেন। ওই দুইজন বলতেছে হুজুর ফাংতালাক ইনতালিক ইনতালিক, হুজুর সামনে চলেন সামনে চলেন। নবী বলেন আমি যখন সামনে চলতে লাগলাম, চলতে চলতে আমি হঠাৎ তাকায়া দেখি বিশাল বড় একটা মাঠের মধ্যে আসলাম। আসার পর আমি তাকায়া দেখি রে একদল মানুষের পাগুলা পাগুলা উপরের দিকে বাঁধা আর মাথাগুলা নিচের দিকে দেওয়া। নবী আমারে ডাক দিয়ে কয়, ওই দুইজনকে ডাক দিয়ে কয় ওই যে মানুষগুলা পাগুলা উপরের দিকে ঝুলানো আর মাথাগুলা নিচের দিকে দেওয়া, ওরা কারা? হুজুর থামেন না, একটু দেখেন কি হয়। আমার ভাইয়েরা, নবী আমারে ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি যখন তাকায় দেখি রে, হঠাৎ আমি তাকায় দেখি রে একদল মানুষ করাত নিয়ে আইছে। করাত, করাত চিনেন? আমগো সিলেটের ভাষায় কয় আরি, আরি এটারে করাত নিয়ে আইছে। আমার ভাইয়েরা, একদল মানুষ করাত নিয়ে আইছে। আসার পর যেই মানুষগুলার পাগুলা উপরের দিকে বাঁধা আর মাথাগুলা নিচের দিকে, আমি তাকায় দেখি রে নবী আমার কই সাহাবীরা রে, আমি তাকায় দেখলাম যেই মানুষগুলার মাথাগুলা নিচের দিকে, ওই মানুষগুলার গাল করাত দিয়ে তারা কাটতেছে। করাত দিয়ে এইভাবে কাটে। নবী আমার ডাক দিয়ে কই আমি তাকায় দেখি রে ওই মানুষগুলো এত জোরে জোরে চিৎকারের আওয়াজ দিতে থাকে, এত চিৎকারের আওয়াজ আর এত পরিমাণের রক্ত ঝরতেছে, ওই মানুষটার কান্নার আওয়াজ। ও আমার ভাইয়েরা, গালটা যখন মাটির মধ্যে পইরা যায়, রক্ত ঝরে আর মাটির মধ্যে যখন গালটা পইরা যায়, পড়ার পর আমার ভাইয়েরা ডান গালটা কাটার পর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা রে, ডান গালটা কাটার পর যখন তার বাম দিকে আবার করাত নিয়ে গুইরা যায়, গুইরা গিয়া বাম গালটা যখন কাটতে লাগে, ডান গালটা মাটি থেকে উইটা আগের মতো নতুন হয়ে ঠিক হয়ে যায়। কি বুঝলেন?
রোজা না রাখার ভয়ঙ্কর অবস্থা। নবী বলতেছেন, নবী বললেন এগুলার অবস্থা এমন কেন, এত শাস্তি কেন? ওরা বলতেছে হুজুর ওরা রমজান মাসে সাহারি খাইছে ঠিকই হুজুর, কিন্তু রমজানের ইফতারি হওয়ার আগ মুহূর্ত ওরা খায়া লইছে, রোজাটা মাছ হতো ভেঙে লাইছে, না তো ফর্দা টাঙ্গাইয়া খাইছে। আমগর দেশে দেখবেন রমজান মাস আসলে কিছু কিছু দোকানদাররা মোটামুটি লাল ফ্ল্যাগ টাঙ্গাইয়া লায়, আছে না নাই? দেখবেন লাল লাল নিশানা উড়াইয়া দিয়ে বুঝাইতেছেন এখানে চলতেছে, ঠিক না? আমগর সিলেট অঞ্চলে গিয়া দেখবেন যদি মিথ্যা কথা বইলা থাকি আমার একে বলবেন এই মৌলভী সাহেব মিথ্যা কথা। গোয়েন্দার টানা, জৈন্তা টানা, খানাইগার টানা, এই কয়েকটা টানার ভিতরে গিয়ে ঢুকবেন, যেই দোকানের ভিতরে লাল ফাঁক সাথে সাথে আগুন ধরে জ্বালায়, সাথে সাথে আগুন। আপনারা এলাকার মানুষ আমার আইলে মাঝে মধ্যে কয় হুজুর আপনারা সিলেটে গেছিলাম, আসলেই রোজা রাখছি না হুজুর, না খায়া উপাস সারাদিন তেমন লাগছে। ফুস্টেলে দুসলাম বেটা লাড়ি লয়ে দৌড়ে দিছে আমার, বাগান নিয়ে আনতে। এই 2-3টা থানার ভিতরে যাইবেন, গিয়া আপনি যদি 2-3-4টা থানার ভিতরে যদি কোনো লাল ফ্ল্যাগ পান তাইলে আমারে কইবেন, বলে হুজুর এটা পাইছি। মোটামুটি মাশাআল্লাহ এই তিনও থানার ভিতরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে 1 নম্বর লন্ডনী এলাকা ওই 3 থানার ভিতরে আল্লাহ দিয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। বছরে কোটি কোটি টাকা তারা আল্লাহর রাস্তায় দান করে। আমি যেই 3 থানার নাম বললাম এই 3 থানার ভিতরে এটি পাইবেন আমার ভাইয়েরা। এজন্য আমলের দিকে তারা এত শক্ত, রমজান মাস আসলেও এত শক্ত। আর আমগর দেশের মা বোনরা ওই যে কইলাম না ডিজিটাল ফিলের যে এমন অবস্থা, যেই বাচ্চা যেই সন্তান রোজা রাখার বয়স এটারেও দেখবেন না 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 ঘুম থেকে জাগায় না, এই বাচ্চার শরীর নষ্ট হয়ে যাইব, আছে না নাই? কিন্তু হাসরের ময়দানে এই সন্তানত্ব পালাইব, এই মা পালাইব, সন্তান পালাইব। হাসরের ময়দানে যখন এই ভয়ঙ্কর অবস্থা হবে তখন কি করবেন? এজন্য আমার ভাইয়েরা সবচাইতে বড় কথা হলো সামনে রমজান মাসের জন্য কই রোজা নিয়ে 2-4টা কথা বলি আমার ভাইয়েরা। তারপরে আসেন নবী রহমতুল্লিল আলামিন বলেন যে এই দুনিয়াটা যত বাংলাদেশে আপনি তাকায়া দেখবেন, যারা ইবাদতওয়ালা আল্লাহর ওলিগণ আজকে তাদের দিকে তাকায়া দেখবেন, ইবাদত ছাড়া নামাজ ছাড়া কেউই ওলি আল্লাহ হয় নাই, আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়েরা শুধু কি তাই,